বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু নিয়ন্ত্রণে তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার সকল সরকারি হাসপাতালে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী মেহেরিন আনি, যুক্ত হচ্ছে তার সাথে। আনি, জানাবেন যে হাসপাতালগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনে কি ধরনের কার্যক্রম চলছে? নাফি, আজকে সকালেই ঢাকা দক্ষিণের অধীনে যে সকল হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু এই মশক নিধন এবং হাসপাতালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটি বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং এই অভিযান কিন্তু উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণের মেয়র। এবং এখানে বলা চলে যে 250 জন পরিচ্ছন্নতা কর্মী এবং মশক কর্মীকে কিন্তু কাজে লাগাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং এই অনুষ্ঠানে কিন্তু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন দক্ষিণের মেয়র। তার মধ্যে একটি ছিল যে এই সামনে যে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাট বসছে, সেখানে আসলে ডেঙ্গু নিধনে তারা কি ধরনের কাজ করবে সেই প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণের মেয়র বলেছেন যে যদি পশুর হাটে কোনো জায়গায় যদি জমা পানিতে লার্ভা পাওয়া যায় তাহলে কিন্তু যারা ইজারাদার রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এই পশুর হাটে এবার একটি নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং এই নিয়ন্ত্রণ কক্ষ মনিটরিংয়ের জন্য এই পশুর হাটগুলোতে কিন্তু ম্যাজিস্ট্রেটরা থাকবেন যারা এই পশুর হাটে কোথাও ডেঙ্গুর প্রজনন হচ্ছে কিনা সেসব তদারকি করবে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 1 জুলাই থেকে, যেটি এর আগের বছরও তারা করেছে, যে তাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি কন্ট্রোল রুম খোলা হবে যেখানে প্রতিনিয়তই সবাই আসলে ডেঙ্গুর যে ধরনের তথ্য রয়েছে সেই তথ্যগুলো পাবে এবং বিভিন্ন ওয়ার্ড থেকে কেউ যদি কোনো ওয়ার্ডে মশার বা এডিসের লার্ভা পাওয়া গিয়েছে কিনা সেসব তথ্য দিতে চায় তাহলে কিন্তু সেই কন্ট্রোল রুমে তারা জানতে পারবে। এছাড়া আরেকটি বিষয়ে তিনি বলেছেন যে ডেঙ্গু প্রতিরোধে কিন্তু দেখা যায় যে হাসপাতালগুলোতে নানা ভেতরে এবং বাইরে রোগী থাকে, যে কারণে বহির্গমনে যে রোগীরা আসবেন তাদের তথ্যও কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ঢাকা উত্তর সিটি চেয়েছে। তো নাফি, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে আজকের পরিচ্ছন্নতা অভিযানের সর্বশেষ।